যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত ছিলেন, দুর্নীতি করেছেন, তাদের সেই দুর্নীতির তদন্ত করার আমরা আহ্বান জানাচ্ছি। গত জুলাই গণঅভ্যুত্থানের পরে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসছিলেন বা সরকারে এসেছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, আপনারা খেয়াল করবেন সরকার দায়িত্ব নেওয়ার পরেই ঘোষণা দিয়েছিলেন সরকারের উপদেষ্টারা যে আমরা দায়িত্ব নেওয়ার পর দিনেই আমাদের সম্পদের হিসাব জনগণের সামনে উপস্থাপন করব। অত্যন্ত দুঃখের বিষয়, তারা কিন্তু করে নাই। কিন্তু দেখা গেল দায়িত্ব ছাড়ার পরে দু একজন উপদেষ্টা গণমাধ্যমে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন যে আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনার সম্পদের বিবরণী জনগণের সামনে উপস্থাপন করলেন না, মানে জনগণ জানলো না যে এখন আপনার সম্পদ কতটুকু। কিন্তু আপনি দায়িত্ব ছাড়ার পরে বললেন আমার সম্পদ এখন এই পরিমাণ। তাহলে জনগণ কিভাবে জাজমেন্ট দিবে? জনগণ কিভাবে বুঝবে যে আপনি শুরুর সময় এত সম্পদ নিয়ে শুরু করেছিলেন আর দায়িত্ব ছাড়ার পরে আপনার সম্পদ এতটুকু বেড়েছে কিংবা কমেছে? হয় নাই। কিন্তু যারা নির্বাচিত পার্লামেন্টারিয়ান বা মন্ত্রী, তারা নির্বাচনের আগে একটা হলফনামা দাখিল করে নির্বাচন কমিশনে, সেখানে কিন্তু সম্পদের বিবরণী দেওয়া হয়। 5 বছর দায়িত্ব পালনের পরে তারা কিন্তু আবার জনগণের সামনে হাজির হয়। তখন কিন্তু আপনারা সহজেই বলতে পারেন যে অমুক মিনিস্টার চুরি করেছে, অমুক এমপি চুরি করেছে, ডাকাতি করেছে, বলতে পারেন না? কিন্তু এটা ওই ক্ষেত্রে হয় নাই। এই জন্যই আমরা আজকে এখনো আহ্বান জানাচ্ছি এই বর্তমান নির্বাচিত সরকারকে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত ছিলেন, দুর্নীতি করেছেন, তাদের সেই দুর্নীতির তদন্ত করার আমরা আহ্বান জানাচ্ছি। এবং দুর্নীতি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে থাকে যাতে তাকে বিচারের মুখোমুখি করা হয়। এই প্রশ্নটি অনেকেই করবে না, অনেকে সুশীলগিরি করবে না। ভাই, আমরা সুশীলগিরি করার জন্য রাজনীতির মাঠে আসি নাই। আমাদের রাজনীতি সলিড জনগণের। সুতরাং জনগণের পক্ষে যে কথা, এই কথাগুলো আমরা অব্যাহত রাখবো। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আগামীর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। এই বাংলাদেশে হানাহানি মারামারি থাকবে না। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আগামীতে জনগণকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি, যাতে এই লক্ষ্যে আমাদের কার্যক্রম, এই লক্ষ্যেই আমাদের অগ্রযাত্রা। তো গণ অধিকার পরিষদ এবং আমাদের যে সহযোগী সংগঠন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, আজকে তাদের নতুন কমিটির পরিচিতি সভা, এখানে যারা রয়েছেন সকলকে আমি একটাই আহ্বান জানাবো যে শুধুমাত্র ইনডোরে 2-4টা মিটিং মিছিলের মধ্যেই আপনাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেন না। সত্যিকার অর্থে পেশাজীবীরা কি কি সমস্যায় ভুগছে, তাদের কি কি প্রবলেম, তাদের পেশাগত জীবনে তারা কি কি প্রবলেমের মুখোমুখি হচ্ছে, এগুলো আইডেন্টিফাই করে সমাধানের উদ্যোগ নেবেন এবং কার্যকর ভূমিকা রাখবেন। অনেক পেশাজীবী বন্ধুগণ তাদের নিজ নিজ পেশায় ভয়াবহ মারাত্মক সমস্যার মুখোমুখি হন, কিন্তু অনেকে মুখ ফুটে বলতে পারেন না। এই বিষয়গুলো আপনাদের আইডেন্টিফাই করার দায়িত্ব। আপনারা এগুলো আইডেন্টিফাই করবেন এবং যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই কর্তৃপক্ষের সাথে বসবেন, মিটিং করবেন, সমাধান করবেন। এটাই হোক পেশাজীবী অধিকার পরিষদের মূল পাথেয়, মূল কাজ।